নিয়ে এলাম ঝটপট পরোটা রেসিপি। এভাবে পরোটা বানিয়ে রাখলে আপনারা অনেক দিন খেতে পারবেন। নরমালি অথবা ডিপে রেখে দিতে পারবেন। একদিন কষ্ট করলে আপনারা মোটামুটি ১ সপ্তাহ খেতে পারবেন। তো সেই মোতাবেক আমি আটাগুলিকে একদম ময়ান করে নিলাম খুব ভালো মতো। নেওয়ার পরে লেচি কেটে আমি একেকটা ডো তৈরি করে নিলাম। তো এভাবে আমি আস্তে, আস্তে পরোটাগুলিকে বানাবো, বানায় দেখাবো কিভাবে আপনারা এটাকে ফ্রোজেন করবেন। তো একেকটা করে পরোটা আমি বেলে নিচ্ছি। বেলে নিয়ে এটাকে ভেজে নিবো। তো পরোটাগুলি যখন আপনারা বেলবেন তখন সাথে তেল এবং পাশাপাশি একটু আটা দিবেন। এতে হয় কি যখন আপনি পরোটাটা ভাজবেন একদম মুচমুচে হবে। খেতে একদম দুর্দান্ত হবে। তো সেই মোতাবেকই আপনার পরোটাগুলি বানিয়ে ফ্রোজেন করে রেখে দেন। আপনাদের যারা ছোট বাচ্চা আছে তাদের সকালবেলা টিফিন দেওয়া লাগে। ঝটপট বের করবেন ভেজে দিয়ে দিবেন। আপনাদের কাজের একটা সাশ্রয় হয়ে যাবে। তো এইভাবে আমি আমার সমস্ত পরোটাগুলিকে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি পরবর্তী প্রসেসগুলি আপনাদেরকে দেখাবো। এটা অবশ্যই ট্রাই করবেন আপনারা নিজেরা। আমরা যারা গৃহিণী আছেন তারা এটাকে করে রাখলে আপনাদের কাজের একটা বিশাল একটা সাশ্রয় হবে। সেই মোতাবেক আজকে পরোটা রেসিপিটুকু আপনাদের সাথে শেয়ার করা। তো এভাবে পরোটা গুলি বানাইলাম একদম আপনার দেখেন তেল এবং কিছু আটার গুঁড়া দিয়ে আমি পরোটাগুলি সবগুলিকে বেলে নিলাম একদম মোটামুটি একটা শেপ দিয়ে। তারপরে এগুলি একটা চালনিতে রেখে দেবো। তারপরে চলে যাব ভাজাতে। তো দেখেন চোখ রাখেন। এই যে আমার সমস্ত পরোটাগুলি বেলা হয়ে গেছে। আমি একেকটা শেপ দিয়ে এখানে রেখে দিলাম। এখন কড়াই বসায়ে মানে তাওয়া বসিয়ে এখানে আমি পরোটাগুলি ভেজে নিব। বেশি ভাজা যাবে না, অল্প, অল্প এপাশ ওপাশ একটু যাতে কাঁচা ভাবটা চলে যায়। কারণ কাঁচা থাকলে রুটি গুলি বা পরোটাগুলি লেগে যাবে। তো সেইভাবে আমি আস্তে, আস্তে সমস্ত পরোটাগুলিকে ভেজে নিলাম। ভেজে একটু ঠান্ডা হতে দিব। ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে আপনার এয়ারটাইট বক্সে বক্স করব। তো এভাবে আমি একে, একে সমস্ত পরোটাগুলিকে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে আমি কিছুক্ষণ ঠান্ডার পর আমি বক্সে রেখে দেব। এই যে আমার সমস্ত পরোটাগুলি ভাজা হয়ে গেছে। অনেকক্ষণ ঠান্ডা রেখে দেওয়ার পরে মোটামুটি ঠান্ডা হয়ে আসছে। কারণ ঠান্ডা না হলে পরোটাগুলি বললাম লেগে যাবে। তো এরকম একটা এয়ার টাইট বক্সে আপনারা একটা, একটা করে রেখে দিবেন। রেখে উপরে একটা কাগজ দিয়ে এটা আপনারা ফ্রোজেন করে রেখে দিবেন। এটা আপনাদের প্রতিদিনের সাশ্রয়ের জন্য। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।